নমস্কার। আসারামবাড়ির ঘটনা রেশ কাটতে না কাটতে ফের আরও একটি আক্রমণের ঘটনা সংঘটিত হলো বিজেপির কর্মীর উপর। এমনই ঘটনাকে কেন্দ্র করে বলা যেতে পারে পরিস্থিতির থমথমে। পুলিশ সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখছে। আসারামবাড়ির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বেশিরভাগ অংশের মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন, তবে মশার তরফে তার বিরোধিতা করা হচ্ছে। তার পাশাপাশি মশাই ইস্যুতে আন্দোলন করেছেন, তাও আপনারা দেখেছেন। তবে পাহাড়ের রাজনীতিতে এই সময়ের মধ্যে মনে হয় যেন হিংসার পথে ক্ষমতার লড়াই দেখানো হচ্ছে বা ক্ষমতাকে দেখানো হচ্ছে। কেউ বলছিলেন যে রাজ্যের রাজনীতিতে এমন কিছু বিষয় যুক্ত হয়ে গেছে যে বিষয় নিয়ে রাজনীতির যে ধারাপাত তার সঙ্গে বাস্তবে মিল নেই। বা কেউ বলছিলেন রাজনীতিতে যেন এই সময়ের মধ্যে এমন কিছু শক্তির উদ্ভব হয়েছে যেটা রাজনীতির স্বাভাবিক ছন্দে আঘাত এনেছে। রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি আইপিএফটির সুপ্রিমো, প্রাক্তন মন্ত্রী প্রয়াত এনসি দেববর্মা একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, রাজনীতিতে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, রাজনীতিতে দুর্বৃত্তপনা। এখন ঠিক সেই সময় তিনি বলেছিলেন যে কারণে বা যাদেরকে উদ্দেশ্য করে তিনি কথাগুলো বলছিলেন, তাদের এখন বলা যেতে পারে এই সময় সত্যি অর্থে তারাই তাদেরকে ভরসা করছে, যেখানে রাজনীতির হারির খবর রাখা লোকজন সব কিছু দেখছে। কেউ বলছিলেন যে সেই সময় প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত এনসি দেববর্মা সেদিনের মন্তব্য এখনো খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজকের প্রেক্ষাপটে। গোটা রাজ্যে এমন কয়েকটি হিংসাত্মক ঘটনা এই সময় আরো বেশি উদ্বেগ বাড়িয়ে দিয়েছে যে যেহেতু 2026 সালে সালে এডিসি সাধারণ নির্বাচন এবং 2028 সালে বিধানসভা সাধারণ নির্বাচন, ঠিক তার আগে এই সময়ের মধ্যে রাজনৈতিক ক্ষমতা দেখানোর প্রেক্ষাপটে যে কয়েকটি বিষয় যুক্ত হয়েছে এই সময়, সেখানে বোধ হয় আজকের দিনেও কয়েকটি কথা বলে রাখতে হয় বা বলা দরকার। আপনারা প্রত্যেকে জানেন যে গোটা রাজ্যে আগামী 9 আগস্ট কর্মসূচি সংগঠিত হবে। বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে আগরতলায় একটি কর্মসূচি সংগঠিত হবে, ঐতিহাসিক জনজাতি সমাবেশ। আগামী 9 আগস্ট আগরতলায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঐতিহাসিক জনজাতি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেউ বলছিলেন 2026 সালের এডিসির নির্বাচনকে সামনে রেখেই কার্যত শক্তির প্রদর্শন করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ প্রভারী সহ অন্যান্যদের উপস্থিতিতে সেদিনের কর্মসূচির প্রচার চলছে গোটা রাজ্যে। আজ সেই লক্ষ্যে কর্মসূচি চলছিল জম্পুর জলায় বাজার সভা সংগঠিত করার লক্ষ্যে। এবং সেই বাজার সভায় যখন মিছিলে আসছিলেন বিজেপির লোকজন, তখন এক কর্মীকে মারধর করা হয়েছে। তাকে শেষ পর্যন্ত খুমলুং হাসপাতালে চিকিৎসা করাতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দলের তরফে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। আমরা তার বক্তব্য শুনব। আমরা আগামী 9 আগস্ট আগরতলা শহরে জনজাতি সমাবেশকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক মণ্ডলে ছোটো ছোটো বাজার সভা উপসভা চলছে। তারই অঙ্গ হিসেবে আজ নাগাতলা মণ্ডলের অন্তর্গত জম্পুতলা বাজারেও আমাদের বাজার সভা শুরু হতে যাচ্ছে। তার আগেই এখানে আমরা দেখতে পাই এখানে দোকানের যারা কিছু নেতাবাহিনীরা আমাদের কার্যকর্তাকে রাস্তায় আজকে বেঘর মারধর করে হসপিটালে এখন সেগুলো হসপিটালে আমাদের কর্মী চিকিৎসাধীন। তো আমি এটাই জানাতে চাই যে এই দেশের মধ্যে অন্য কোনো পার্টি আর রাজনীতি করতে পারবে না, কিছু করা যাবে না। জানি না তারা কোন রাজ্যে বসবাস করে, তারা কি রাজ্যের নাগরিক না অন্য দেশের নাগরিক, এটাই এখন জনগণের কাছে প্রশ্ন। কিছু একটা সুস্থ বাজার সভা ছিল, তাদের মধ্যেও তাদের আক্রমণ এবং আমরা এখনও একটা খবর পাই যে প্রত্যেক জায়গার মধ্যে তারা এখনও মানুষ জড়ো করে কীভাবে সভাকে বাঞ্চাল করা যায়, বাজার সভাকে নষ্ট করা যায়, এবং আমরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে কর্মসূচি সংগঠিত হচ্ছে বিজেপির তরফে। সেই কর্মসূচিতে আসার সময় আক্রান্ত হওয়ার ঘটনা উদ্বেগ দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা কি বলছেন, আক্রান্ত ব্যক্তি কি বলছেন আমরা একবার শুনব। ini kalau ini persona persona nak grup ini bukan ya itu kalau salah kiri apa boleh langsung kan ini masih juga karena itu tidak bisa jadi anu mantap boleh ini ke bahasa itu anu apa nak tahu নমস্কার, কে বলছেন? dan ini ke হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি সামনে জানি বুঝতেছি না যে সরকারের দুইজনের মধ্যে যে হানাহানি মারামারি, কারণ আর কিছু ইলেকশন কাজে শক্তি প্রতিষ্ঠান রিভিউ করবে, কারণ এই যে 9 আগস্ট না কবে এর আগে আজকে 90 জন আছে অব্যাপ্তিকারীও, কালকে না পদে ওই কোয়াইজন আছে, এগুলো তো খুব ভালো লক্ষণ। আমি বুঝি না বিজেপি এরা ওভারঅল এজেন্সি আছে, তারপরে এদেরকে নিয়ে আসবে কেন এই সমস্ত ঝামেলার সৃষ্টি করছে, সেই লক্ষণটা ভালো না। ভালো থাকবো, আপনাদের কাছে। এবং গত কয়েকদিন ধরে আপনারা যেখানে জানেন, গত 27 জুলাই প্রধানমন্ত্রী মন কি বাত কর্মসূচিকে কেন্দ্র করে আক্রমণের ঘটনা ঘটেছে। কর্মসূচি চলাকালীন আক্রমণ সংগঠিত করা হয়েছে। যে আক্রমণ সংগঠিত করা হলো, বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে মথার বিরুদ্ধে, এবং থানায় মামলা করার পর অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা চলছে, সেই সময় থেকে চলছে, এখনো চলছে বলে পুলিশ সূত্রের খবর। ঠিক আজকের দিনে দাঁড়িয়েও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনা যাবে না, অভিযোগ তোলা হয়েছে সংশ্লিষ্টদের তরফে। এবং আজ যখন কর্মসূচি সংগঠিত হলো, বিজেপির কর্মসূচি সংগঠিত হলো, সে কর্মসূচিতে আসার সময় আক্রমণ করা হলো। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে মথার লোকজন সেখানে আক্রমণ করেছেন, যদিও মথার তরফে এখনো পর্যন্ত কোনো স্পষ্টীকরণ নেই। সেই বিষয় শুধু নয়, আরও বেশ কয়েকটি জায়গায় ঠিক একইভাবে অভিযোগ করা হয়েছে। বারবার আক্রমণের শিকার হচ্ছেন বিজেপির লোকজন, বারবার আক্রান্ত হচ্ছেন, কর্মসূচি বানচাল করার চেষ্টা হচ্ছে, এবং যেখানেই কর্মসূচি সংগঠিত করা হচ্ছে, বিশেষ করে এডিসি এলাকায় বা আমরা পাহাড় রাজনীতিতে যদি বলি, ঠিক সেখানে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। যেন হিংসার পথে ক্ষমতা দেখানো, হিংসার পথে ক্ষমতার রাজনীতি, এগুলো এই সময়ের মধ্যে অত্যন্ত উদ্বেগজনক হারে বেড়ে গেছে। আমরা গতকাল শুনেছি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিজেপির অন্যতম নেতা বিধায়ক রামপদ জমাতিয়া, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ত্রিপুরা কারোর বাপের নয়। তিনি তার মতন করে কথাটা বলছেন। আমরা কোট আনকোট এই বক্তব্যটা গতকালকেও শুনিয়েছি, আজ নিশ্চয়ই আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনার মাঝে এটাও শোনাবো। কিন্তু আমরা শুধু এই কথাগুলো বলছি যে আপনারা যারা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে প্রায় প্রতিদিন প্রতি মুহূর্তের খবরাখবর রাখেন, সেখানে বিজেপির তরফে যেন 2026 সালের প্রস্তুতি 2025-এ শুরু হয়ে গেছে, এডিসির সাধারণ নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক মহলে আরও চর্চা যে 2021 সাল যেভাবে দেখানো হয়েছে বিজেপিকে, বা বিজেপি 2021 সালকে যেভাবে দেখেছে, এডিসি সাধারণ নির্বাচনকে সামনে রেখে 2026 সাল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ কিংবা কুশাবা খবর সেই অর্থে সেভাবে দেখছে না। আমরা আসারামবাড়ির ঘটনার পর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বক্তব্য আমরা শুনেছি, প্রত্যেকে তার মতন করে বক্তব্য রেখেছেন। বিজেপির সমস্ত স্তরের নেতৃত্ব, প্রায় সমস্ত স্তরের নেতৃত্ব সেদিনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। এই বিষয়গুলো আজকের দিনে রাজ্য রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এবং বলা যেতে পারে এই সময়ের মধ্যে প্রায় প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে বিষয়ে আমরা আপনাদের কাছে আলোচনার প্রেক্ষিতে বিষয়টি উত্থাপন করলাম, অবশ্যই আপনারা কথা বলবেন, আপনারা আপনাদের মতন করে আলোচনা করবেন, রাজনৈতিক সমীকরণের ব্যাখ্যাও দেবেন, রাজনৈতিক ব্যাখ্যায় আপনার অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। তবে আজকের দিনে দাঁড়িয়েও বলা যেতে পারে হিংসার পথে ক্ষমতার লড়াই কখনো রাজনীতির শক্তির মহড়া নয়, এবং হিংসার পথে রাজনীতি ত্রিপুরার বুকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তার প্রতিফলন দেখানো হয়েছে, যা তাকে তুলে ধরার চেষ্টা হয়েছে। রাজনৈতিক হিংসাত্মক ঘটনায় যাদের যুক্ত থাকার অভিযোগ রয়েছে বা সচেতন মহল বিষয়গুলো দেখেন, তারা কখনো তাদেরকে
স্থায়িত্বের আসনে বসান না। এটা ধ্রুব সত্য রাজ্য রাজনীতিতে। আর রাজনীতিতে হিংসা বা বলা যেতে পারে বর্বরতা রাজ্য রাজনীতিতে একটা সময় সে ধারা বজায় থাকবে। বর্তমান প্রজন্ম, আজকের শক্তি যারা মনে করেন রাজনীতির ধারক ও বাহক হিসাবে কাজ করতে, অত্যন্ত নবীন প্রজন্ম যারা রাজনীতিতে এসেছেন বা আছেন, তারা সেই পথে গিয়ে সবকিছু প্রশ্রয় দেন তা নয়। তবে এটাও ঘটনা, আরক্ষা প্রশাসন, পুলিশ প্রশাসনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা দরকার। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। না বলছিলাম অ্যাকচুয়ালি আমি কিছু বুঝি না, সেখানে সিরিজের থেকে শুরু হয়েছে। উপজাতির যুব সমিতি 88 থেকে 93 বাঙালির সাথে যোগ করে কার্যকর ক্ষমতা দিচ্ছে। এরপরে বামফ্রন্ট এখন তাদের বা আমাদের বর্তমান যে সরকার আঞ্চলিক দলের সাথে এইভাবে এত ঘাটতি নিয়ে কেন তাদের কি সুবিধা আমি কিছু বুঝি না। কারণ তারা তো এমনিতেই তো ক্লাস আছে, ক্লাস আছে, সুতরাং তাদের সাথে তো এখানে থাকার কোনো দরকার নেই। এটা আমার বিষয় না। এইখানে বলবো স্যার, ডিসিতে যখনই কোনো একটা প্রোগ্রাম হয়, তখনই তারা আক্রমণ করে। কিন্তু এই আশ্রামবাড়ির ঘটনার পরে কিন্তু প্রদ্যুৎবাবু কিন্তু একটা প্রক্রিয়া দিচ্ছে যে তারা সিপিএমের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এরকম লোক আছিল। আজকের ঘটনার পরে কিন্তু ওনার লাইফ কিন্তু আমরা দেখছি না যে তাহলে সেই পদ্ধতিতে মন্ডল প্রেসিডেন্ট যাই হয়েছে কোনো কিছুই দেখছি না। তো এখন আশ্রামবাড়ির ঘটনার পরে যে 3 জনকে অ্যারেস্ট করছে তার দিল, আজকের ঘটনার পরে কিন্তু এখনো ওনার কোনো বক্তব্য নাই আছে। আমি বলি আছি স্যার, আঞ্চলিক দলের সাথে কি থাকা সেটা বাধ্যতামূলক, সেটি একটি লাগছে। এবং আসারামবাড়ির ঘটনার পর বিভিন্ন স্তরের নেতৃত্ব তার মতন করে যে ব্যাখ্যা দিয়েছেন বা বক্তব্য রেখেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক বলা যেতে পারে। এসবের মধ্যে প্রায় প্রত্যেকে বিষয়গুলি নিয়ে আলোচনা করেন, তাদের মতন করে মত দিয়েছেন। আমরা বক্তব্য শুনবো। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কথা বলবেন অনুষ্ঠানে এবং আপনাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মতামত দেবেন। আমরা বিভিন্ন স্তরের নেতৃত্ব তার আগে যে ইস্যুতে কথা বলছিলেন সেদিনের বক্তব্যগুলো আরেকবার শুনব। त्रिपुरा किसी का बाप का नहीं, ये इलाका सबका है। त्रिपुरा किसी का बाप का नहीं, ये इलाका सबका है। त्रिपुरा किसी का बाप का नहीं, ये इलाका सबका है। হয়তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, রাজনীতি আমরা করি কিন্তু রাজনীতি করতে গিয়ে এইরকম অবস্থা ভাবা যায় না। আমরা চাইছি যে এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির, আপনারা সবাই জানেন যে ওনার করতে হচ্ছে, মানুষ উদ্ভিদ হয়ে তাকিয়ে থাকে। এক ভদ্রলোকের বাড়িতে এবং আমাদের যে বুথ 33 নম্বর বুথে আশ্রাম বাড়ি, সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি আজকে যে কথাগুলো রেখেছেন সেগুলো শোনার জন্য বসেছিল সেখানে। এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয়, তাই শুনছিল। হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সেখানে তো ভাঙলই। প্রায় আমার কাছে যা খবর আছে 9টার মতো মোটর সাইকেল ভেঙেছে, দুটো গাড়ি ভেঙেছে। কি হচ্ছেটা কি অদ্ভুত! এই রাজনীতি তো আমরা চাইনি। পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে, কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। কোন ধরনের রাজনীতি? 35 বছরের রাজনীতি আমরা দেখেছি, 5 বছরের রাজনীতিও দেখেছি। আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করার জন্য। ঠিক আছে, গায়ের জোর দিয়ে রাজনীতি হবে, আইনের পথে চলবে এবং কোনো অবস্থায় এগুলোকে আমরা কোনো অবস্থায় এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দেই না এবং সেটাকে ছাড়া হবে। মহলে কোনো আলোচনা হবে না, এগুলো আলোচনা হচ্ছে, বলেছি যেখানে যা বলার সেই দেখবো আমরা, কিন্তু এটা তো কোনো অবস্থায় ইট ক্যানট বি টলারেটেড। Facebook live stream, he alleged that it may be and suggested that it is not some people, they are behind such things. I have no idea what he has said, I have no idea, but the
local people they know, who has been attacked they know, they have already accessed and they already know the culprits also, and accordingly they have lodged the FIR. Accordingly the police will take their own course. There is no problem. I have no idea, but I think that there will be. राजनीति करने के लिए बैठा 35 साल था 5 साल था क्या पहले भी ऐसे ही हमारे बीजेपी गवर्नमेंट आने के बाद हम लोग माननीय प्रधानमंत्री जी जो चाहते हैं कानून स्वायत्त राजनीति होना चाहिए और पूरा जो गणतंत्र को सामने रखते हुए राजनीति होना चाहिए। तो क्या है मारोगे पीटोगे आज तो मतलब हद हो गया भाई। आज 1 नंबर बूथ में वहां जाके हमारे कार्यकर्ता को मार रहा है। कैसा होगा? वहाँ को सोचना चाहिए क्योंकि मेरे को लगता है कौन लोग आए थे और पुरान भी थे। तो नहीं होना चाहिए। ऐसा राजनीति हम लोग नहीं चाहते। इस तरह से राजनीति करो, डेमोक्रेटिकली राजनीति करो। वहाँ पीठ से जबरदस्ती राजनीति त्रिपुरा में नहीं चलेगा। बहुत दिन हो गया। हाँ, के अंदर आश्रमबाड़ी असेंबली कॉन्स्टिट्यूंसी के अंदर रामहोरी पारा में हम लोग अभी यहाँ आया हूँ। यहाँ लास्ट 27 जो जुलाई संडे मोदी जी का जो 11 बजे मन की बात होता है उसी में यह प्रोग्राम हो रहे थे। लेकिन उसी में यहाँ जो लाल मोथा त्रिपुरा मोथा में जो लाल से आया है इसका तो बीजेपी गवर्नमेंट होने के बाद उनका सारा रोजगार खत्म हो गया ना, तो इसलिए उन लोग आकर के बीजेपी का जो कार्यकर्ता उनके ऊपर हमला किया। तो ये विषय बहुत गहरे से सोचना चाहिए केंद्र को भी। क्या कि हमें देखा है अलायंस करके हम लोग 2018 में नमस्कार के बोलছেন किया था बीजेपी करने के बाद। नमस्कार के बोलছেন? হ্যাঁ বলুন। দেখুন এইগুলো এখন থেকে শুরু হইল কর্মের ফল। আমরা রতনবাবু যে কথাটা বলছিল সেটা কর্মের ফল শুরু হইল। একই জনের ভিতরে একই সরকারের চেষ্টা তাদের মধ্যেও এই ধরনের ঘটনা ঘটে। আর বিরোধীরা বেশি করবো বিজেপি এত আজকে 7 বছর বিরোধীরা জমাইয়া রাখছে দায়িত্ব ইন্ডিয়া। তাহলে দেখেন আজকে এই কর্মের ফলটা এখানে আছে। আমার আরেকটা ব্যঞ্জন তাদের মধ্যে টাকারে জমানোর জন্য আমরা সেই ক্রিয়া আমরা সাধারণ মানুষের যে যন্ত্রণা সেই যন্ত্রণা আমরা শুনতাম। কারণ তাদের মধ্যে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব খাওয়া খাওয়াই নিয়ে আমরা সাধারণ মানুষের অবস্থা কি? আমরা তো আছি হতাশার মধ্যে। এখন আমরা চাই অন্তত মাননীয় মানিক সাহা মহোদয় প্রশাসনটাকে সঠিক করো। যেমন গতকাল কি বলছিল রামপদ জেলাটা ত্রিপুরাটা কারোর বাবার সম্পদ না। আর এই জায়গাটাকে রাখুন যে ত্রিপুরা কারোর বাবার সম্পদ না। সমাজ গণতন্ত্র অধিকার দাও, তোমার যার যার কর্মসংস্থান করার অধিকার দাও, কর্মসূচি করার। তাহলে দেখবা যে এই দায়িত্বগুলো থাকবে না। সবাই যার যার মতো রাজনীতি করতে পারবো। এই জায়গাটা তৈরি করতে হইব বর্তমান এটুকুই বলার। এবং আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই সময়ের মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন বা অবগত হতে চান, তারা অনেকে বলবেন যে পরপর কয়েকটি ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন। এবং এটাও ঘটনা যে যারা আমাদের সঙ্গে রয়েছে নিয়মিত থাকেন কথাগুলো শোনেন। আশ্রামবাড়ির ঘটনার পর মথা এবং বিজেপির তরফে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন সেখানে গেছেন, অভিজ্ঞতা তারা অর্জন করেছেন, তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। আমি আমার সংগঠনের নাম হিউম্যানের পক্ষ থেকে বলছি। দেখুন, ভারতবর্ষটা যখন স্বাধীন হয়েছে তখন থেকে রাষ্ট্রের মধ্যে হিংসার যে প্রভাব
প্রভাবটা খুব বাড়াই দিয়েছে, খারাপ হয়েছে, শাসক বাড়াইছে, শাসক বাড়ানোর কারণে আজকে তাদের উপরে তারা বিশ্বাসঘাতক জনসাধারণের সাথে বসতেছে। আজকে দেখেন সারা আসামরে মানছে, বিভিন্ন রাজ্যের ভাইয়া, উত্তরপ্রদেশে মানছে, এই ভাইয়া যে একটা জাতিগত বিবাদ সৃষ্টি করতেছে, ফায়দা কিন্তু 100% ফায়দা তারা নিতেছে, এই শাসক গোষ্ঠীটা নিতেছে। আর আজকে এই দেশের যে বহুজন সমাজ, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি এবং জেনারেল যে কায়স্থ যে সম্প্রদায়, এরাই কিন্তু বরবাদ করে দিতেছে, দেশটাকে কমজোরি করে দিয়েছে। আমরা কমজোরি হইতেছি, কিন্তু এখানে শক্তিশালী হইতেছে এই মনোবাদী ব্রাহ্মণরা, তারা কিন্তু প্রচন্ড শক্তিশালী। তারা এই ভারতবর্ষের যে টাকা তাদের কাজে লাগাইতে পারে, তখন কোনো দেশের অভাব থাকে না। 1000,000 টাকা খরচা করে মুদি বালা খাওয়ানোর লেগে, বালা ঘুরানোর লেগে, তারা এই 1000,000 টাকা খরচা করে মন্দির বানাইছে। আজকাল এই রাষ্ট্রের মানুষ খাইতে হয় না, রাষ্ট্রে এত অভাব, এক মন্দির না। আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাটা বললেন না যে রাষ্ট্রের অবস্থা খারাপ, এখন মন্দির বানানো যাবে না, আগে মানুষের কাজ করতে হবে। আজকাল এই যে এসসি, এসটি, ওবিসি, মানুষের মধ্যে বিবাদ, কেন বিবাদটি? বিবাদ করলে অর্থনৈতিক বিষয়টা সবাই চিন্তা করে, সংসার চালাইতে হইব, রোজগার নাই। আজকে দেখেন এই কথা। পাশাপাশি আমি ত্রিপুরার মাথা যদি উনি এসটি স্বীকার করে থাকেন, তিনি যদি এসটি হয়ে থাকেন, তাহলে সংবিধানের ভিতরে শুধু ত্রিপুরার এই কত জায়গা নিয়ে আন্দোলন করাটা ওনার লেগে ভালো হবে না, কিছু করতে পারবো না। এসটি, এসটি, ওবিসি, মাইনরিটি, জেনারেল সবাই নিয়ে আন্দোলনটা করুক। এই বিজেপি গভর্নমেন্ট ব্রাহ্ম শাসক ভারতবর্ষ থেকে যে কোনো ভাবে বহিষ্কার করতে হবে, নাহলে তারা তাদের কাজে টাকা পয়সা অভাব লাগবে না। হাজার হাজার মন্দির বানাইবো, হাজার হাজার সবকিছু করবো, স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য সব লুট করে লেগে যাবে তারা। আমি কিন্তু আমাকে বলবো, আমি ভীমার্মির পক্ষে আগে উনি সহযোগিতা করছিলেন, আমরা করছিলাম, কিন্তু ওনার ভুলের দিকে উনি অনেক দূরে গেছে। আমরা চাই ভীমার্মির সাথে সামাজিক সংগঠনের সাথে উনি শক্তি বাড়াক, হাত বাড়াক, সারা ভারতবর্ষে এক কোনা জায়গা আমরা ছাড়বো না। সারা ভারতবর্ষে একটি বুঝি না, আমরা যারা সুন্দরভাবে দেশের উদ্যোগ করতে যাবে, কাজ করতে যাবে, তাদের পাশে আমরা দাঁড়াবো। যারা মত কাজে থাকা পড়বে তাদের জন্য না, আর বহিষ্কার করবো ব্রাহ্মণদেরকে এই দেশ থেকে। তাহলে এই ভারতবর্ষের আমরা সেদিনের ঘটনার পর বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব সেখানে গেছেন, কথা বলছেন, দফায় দফায় বলতে পারেন পুলিশ কর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেই কথাগুলো শুনবো, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? আজকে আমরা কি করে পরিস্থিতির মাধ্যমে আজকে আমরা সহায়তা করছে বিজেপি মাতার লড়াই পাহাড়ের কারণে উত্তপ্ত বিজেপি দেখাবে হলো সরকারের ক্ষমতা, আর মাথা দেখাবে তারও সরকারের, তাও ক্ষমতা দেখাবে সরকারের লড়াই। কারণ আসলে ত্রিপুরা সেটাকে বিজেপি নিয়ে যাচ্ছে, জাত পাঠিয়ে মাথা নিয়ে যাচ্ছে, ঘটা ত্রিপুরা নিয়ে। এখন ত্রিপুরা নিয়ে আসলে ত্রিপুরা রাজ্যের মানে হিন্দু বলো, মুসলিম বলো, বুদ্ধ, খ্রিস্টান যেটাই ধর্ম রয়েছে ত্রিপুরা রাজ্যের কারণে উপকার হবে না, ধর্মক্ষেত্রে উপকার হবে। এই রাজ্যের যারা নেতা নেত্রী করছে, মাথা নেতারা যারা করছে, তাদের আইপিএসসি নেতারা যারা করছে, বিজেপি নেতারা, তাদের মন্ত্রী মিনিস্টার যারা এমএল হয়েছে, তাদের বাড়ি তিনতলা হচ্ছে, 15-20 ফিগারের এরকম ভালো হয়ে যাচ্ছে। ওটার বাড়ি হচ্ছে আসলে ত্রিপুরা রাজ্যের সরকার সারা ত্রিপুরা রাজ্যের মানুষ গণহারে প্রতিবাদ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, না হলে ত্রিপুরা যেটাকে সর্বনাশ করে দেবে। কারণ পাহাড়ে পদ্ধতি কিন্তু আস্তে আস্তে জাতীয় এগিয়ে যাওয়ার সম্ভাবনা চলছে। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষকে পাহাড়ি উপজাতি ভাই বোনদেরকে যে বুকা ভাঙিয়ে ত্রিপুরা রাজ্যে ঘাটাপি ধরনের আমরা যে কিন্তু আসলে এখন বুঝতে পেরেছে মানুষ, উপজাতি ভাই বোনেরা। আর ত্রিপুরা রাজ্যের মানুষ যারা ভারতীয় জনতা পার্টি বিজেপি দল করছে, কারণ তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল 2018 সালের নির্বাচনের আগে, ভালো প্রতিশ্রুতির মাধ্যমে মানুষ একটা আনন্দের ছিল, আমরাও ছিলাম, কিন্তু আসলে বাস্তবে দেখা গেল উল্টা পথে হাঁটলো তারা। এই পরিপ্রেক্ষিতে কিছু মানুষ আস্তে আস্তে তাদের সরে যাচ্ছে, কিন্তু তারা আরেকটি নির্বাচনে আসার আগে দেখবেন আরেকটি গেম খেলার চেষ্টা করবে, কিন্তু সেই গেমকে মানুষ প্রতিহত করবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। কারণ আপনার মানুষের ত্রিপুরা রাজ্যের
পরিমাণে রোজগার থাকার কথা ছিল, মানুষের বেকারের মধ্যমুখী হয়ে গেল। সর্বক্ষেত্রে ত্রিপুরাজ্যের ত্রিপুরাজ্যে উঠো যারা অনেক ৮০-৯০ বছরের লোকেরাও আছে, তারপর ত্রিপুরাজ্যের মানুষের কিন্তু এই ধরনের মিল এখানে কোনো দেশে নেই। সরকারের লোকের আছে, সরকারের পক্ষে বিপক্ষে পিটাপিনি মারামারি দলাদলি চলছে, কিন্তু প্রতিনিধি কিন্তু আসলে আমরা প্রশাসনের কাছে বলুন, প্রশাসন তুমি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করো। যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে, মাথা বলুন, বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, কেউ কিন্তু ত্রিপুরাজ্য সেগুলো করতে পারবে না। কিন্তু যদি আইন প্রশাসন ঠিক থাকে তাহলে ত্রিপুরাজ্যটা একটা শান্তির দিকে আসবে। গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ভোট আসবে, ভোট যাবে, প্রত্যেক ৫ বছর পর পরে ভোট হবে। কিন্তু আসলে যে ট্রেডিশন ত্রিপুরাজ্য করে যাচ্ছে ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৮ সাল পর্যন্ত যে ট্রেডিশনটা রয়েছে, সেই ট্রেডিশনটাকে পরিবর্তন করার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করবো। নমস্কার, কে বলছেন? টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। पढ़ने के बाद आईपीएससी ही जैसा कि पहले ये इसका दाबी लेकर के उन लोग भी बीजेपी के ऊपर बहुत हमला किया। तो हम लोग बीजेपी में जो आया हुआ वो हम लोग चाहता हूँ रीजनल पार्टी खत्म हो जाए। ये रीजन का जो उनका दाबी डिमांड है, নমস্কার, কে ये বলছেন? नहीं रहना चाहिए। लेकिन केंद्र की स्थिति দাদা আছেন, কথা শোনা যাচ্ছে। टीकाकरण का बात जैसा टीका लेकर টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। तो इसे टीकाकरण का बात ग्रेटर टीकन लेकर के टीकामठ आयोजन करा है। तो इसका विषय क्या है? নমস্কার, কে বলছেন? जरूर कुछ तो कुछ है, लेकिन उन लोग দাদা হ্যাঁ, কথা বলুন। নমস্কার, আমি মধুপুরতে বলতেছি। কথা বলুন। দাদা ২০১৮ সালে হয়েছিল মিলকলের সাথে ৩৪০ টাকা হাজিরা, ২০ দিনের কাজ। আপনারা যারা আমাদের সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কথা বলছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের তরফে আরেকবার বলা অনুরোধ, আপনারা যখন আমাদের সঙ্গে কথা বলবেন অন্য কোনো মাধ্যম থেকে আপনাদের বক্তব্য শোনার চেষ্টা করবেন না, সরাসরি আমাদের অনুষ্ঠানে কথা বলবেন। পরবর্তী সময়ে রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। এবং আপনাদের কাছে আমরা বারবার বলি যে আপনাদের নিয়ে এই অনুষ্ঠান এবং আপনাদের কাছে আমরা বিষয়টি উত্থাপন করছি। আপনাদের এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ, রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনজাতি সমাজপতিদের মাসিক সাম্মানিক ভাতা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানানো হয়। ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের আরও একটি সিদ্ধান্ত এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনজাতি সমাজপতিদের মাসিক সাম্মানিক ভাতা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে। এছাড়াও নতুন সংশোধনী অনুসারে চাকরিজীবী ও পেনশনারদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে। এই সিদ্ধান্ত জনজাতি সমাজে সমাজপতিদের অমূল্য ভূমিকা এবং সামাজিক অবদানের প্রতি সরকারের দায়বদ্ধতা ও শ্রদ্ধার প্রতিফলন, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার প্রতিক্রিয়ায় বলেছেন। নমস্কার, কে বলছেন? দাদা আছেন, কথা শোনা যাচ্ছে। ২০০০ টাকা ভাতা বন্ধ করে ৫০০০ টাকা করছে, ভালো কথা। ডাক্তার মানিক সাহা সুন্দর, খুশি, আমি এইখানে ধন্যবাদ দিই। কিন্তু তাতে খুশি হবে না, পদ্মও খুশি হবে না। আবার আড়াইতে নির্বাচন এইটা নেওয়ার তমজোর, মানে এইদিকে সোমেশ বর্মার ছেলে সুদীপ বর্মা, কংগ্রেসের দল, তারা উস্কানি মারছে, আবার সিপিএমও উস্কানি মারছে। এই যে মানিক সরকার আর ডাক্তার মানিক সাহা। ডাক্তার মানিক সরকার হলে সিপিএমও ২৫ বছরের রাজত্ব, এই চেয়ারের গদি কেউ থাকতে রাজি ন, এখন উস্কানি মারি কি হচ্ছে আমি কথাটা বুঝতাম।
ভালো করে বুঝাইছি, খাওয়া উঠা যথাযথ করে বংশ থাকবে। এখানে মঠল লাফাবে না, ত্রিপুরা রাজ্যে বাঙালি আর ট্রাইবাল সব থাকতে হবে, এগুলো কথা, অন্য কিছু নেই। ট্রাইবাল বাঙালি একটু কাজ কিছু এখানে ত্রিপুরা কোনো জনজাতি বসবাস এমন নেই, তার কাছে হালকা মধ্যেই আছে। কিন্তু এটা কোনো মেখান্য, কিন্তু এইভাবে মানে কি করছে ত্রিপুরা রাজ্যেও ভাবছিল ত্রিপুরা রাজ্যের দেখবেন যে একদম মানে ধ্বংস হয়ে যাবে। পলিটিক্যাল, শুধু পলিটিক্যাল, শেয়ারের বলি শেয়ার আমার শেয়ার থাকতে হবে, হাসপাতাল মানে 2000 থেকে 1000 এটা কোনো কথা বলবে না। দেখবেন খেলা হবে, খেলাতে এটা মানে ধ্বংস, শুধু ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে, একদম মানুষ শ্মশানে চলে যাবে। এটা পদ্ম বুঝতে হবে, আর ওই সুদীপ বর্মনও বুঝতে হবে, ওই বিকাশ চৌধুরীও বুঝতে হবে, ডাক্তার মানুষটাও বুঝতে হবে। একটু অ্যালার্ট হন, সারা ত্রিপুরা বাঁচায়, সারা ত্রিপুরা কোনো গতি শেয়ার নয়। এখনো যদি ট্রাইবাল বাঙালি যদি লড়াই চলে, ট্রাইবাল পাইপাচ্ছ না, কিন্তু ট্রাইবালের উৎসাহী আমরা দেখিয়ে অনেক দেখিয়ে, আমি দায়িত্ব নেই প্রমাণ সাথে কথা বলছি। এটা ট্রাইবাল সত্য বলেছেন না, কোনো অসুবিধা না, আমরা সাংবাদিক সম্মেলন করি, দিল্লি যায় ওই বিভাগ দিলে কিছু টাকা দিলে আবার ঠিক করে থাকে, এটা কত হবে না। তো এটা ট্রাইবাল বুঝতে পারবে ঘটনা কি চলবে, ট্রাইবাল রোল ইসলামী দিয়ে এইভাবে ট্রাইবাল বাঙালি একটা টাঙ্গা লাগাই দেন, এখানে ঠিক হবে না। ও সুদীপ বর্মনে লাগা দিল 26-এ, এদিকে নির্বাচন, মানে সরকার মানুষের মানুষ কারে উৎকালে দিয়া এইভাবে একটা দেশ পতন হবে। বেশি সময় নেই, আমি একটা কথা বলছি যে একদম ধর্ম নির্বিশেষের কথা বলছি, দেশ ধ্বংস হয়ে যাবে। এখনো সবাই এক খাতাওয়াল এক জায়গায় এলেন, আমরা বাঙালিরা বলছিল বাঙালি ঐক্য জিন্দাবাদ, আমরা বাঙালি এক হোক, বাঙালি এক হবে না, শ্মশানে যাবে বাঙালিরা, বাঙালি অবাক খারাপ, সারা ভারতবর্ষের বাঙালি জাত আছে, আমরা কোন জায়গাতে বাঙালি যাই, সে বাঙালি খারাপ, আর এই বাঙালি নিয়ে ট্রাইবেলেরা বস করিয়া যায়। আমরা আপনাদের প্রত্যেকের কাছে যে কয়েকটি বিষয় উত্থাপন করি, তার মধ্যে অবশ্যই এই সময়ের মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আরেকবার বলছি, আপনাদের রাজ্য মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনজাতি সমাজপতিদের মাসিক সাম্মানিক ভাতা 2000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে। এছাড়া নতুন সংশোধনী অনুসারে চাকরিজীবী ও পেনশনদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে। এই সিদ্ধান্ত জনজাতি সমাজে সমাজপতিদের অমূল্য ভূমিকা ও সামাজিক অবদানের প্রতি সরকারের দায়বদ্ধতা ও শ্রদ্ধার প্রতিফলন বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আপনারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সঙ্গে আছেন, নিয়মিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলেন, অবশ্যই আপনারা আপনাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মতামত দেবেন। যে প্রেক্ষাপটে সেদিন খোয়াইয়ে বিভিন্ন স্তরে নেতৃত্বে গেছেন বিজেপির কথা বলছিলেন, তাদের বক্তব্য আমরা শুনব। इसका किया हुआ उसी में स्वाधीन त्रिपुरा, उसी का बाद क्या क्या दांगा फसाद हुआ है, दांगा फसाद 1980 में कराया गया सीपीएम का तरफ से। तो ये होकर के आते आते ट्रिपलैंड ग्रेटर ट्रिपलैंड होकर के अभी तक यहाँ आया है। तो ये शांति को आपस लाना है, तो इसका मसला क्या है, इसको चिंतन करके करना चाहिए। तो आज हम लोग यहाँ अपना जो कार्यकर्ता के ऊपर जो हमला हुआ है, ये आने वाला दिन में ना हो, कैसे उनका साथ धरती का सबसे बड़ा पार्टी बीजेपी उनका साथ है। तो मैं चाहता हूँ और आह्वान रखता हूँ, यहाँ का वो आसाराम असेंबली कॉन्स्टिट्यूशन का जो MLA जो है जनप्रतिनिधि अनिमेश वर्मा जी, अभी अपना त्रिपुरा सरकार का मंत्री भी है, वो भी सोचे क्या कि यहाँ जो हम लोग अभी रिपोर्ट मिला है उसमें तो उनका सपोर्टर ही यहाँ हमला किया है, ये पक्का है। तो चाहे कैसा भी मसला करके वो बाद में करे, वो बात नहीं करेंगे। तो यहाँ से मुख्यमंत्री जी को भी हम लोग आह्वान करेंगे जाके, क्या कि जो यहाँ जो स्थिति है, जो हमलाकारी है, जो शांति भंगकारी है, उसको आइन के मुताबिक जो होना है उसको करना है, कराना है। तो ये है। तो बाकी जो इसी काम में जिसको लगाया गया है उन लोग को भी हम आह्वान करता है
भाई देखो ये डॉटी किसी का बाप का नहीं है, सबका है। तीसरा, किसी का बाप का नहीं, ये इलाका सबका है, सब शांति से में रहना चाहिए, तो भाईचारा से ही रहना चाहिए। ये बंद होने के लिए बीजेपी नहीं देंगे। अपना वर्तमान की सरकार बीजेपी त्रिपुरा आईपीएस की जो सरकार है, सरकार ठीक से चलेंगे। हम लोग जिसको प्रतिज्ञा करके यहाँ अभी गवर्नमेंट चला रहा है, प्रतिज्ञा करके जैसे भी शांति भंग करने नहीं देंगे, रखेंगे। ये विषय में हम लोग ठीक ढंग से देखेंगे, करेंगे। इसीलिए आज हम लोग यहाँ अपना कार्यकर्ता और ये एमपी यहाँ मिनिस्टर যেটাকে কখনো মাফ করা যায় না, যে ধরনের ঘটনা ঘটিয়েছেন। তো এটাই আজকে আমরা পরিদর্শন করেছি। আমাদের কার্যকর্তারা অনেকেই আজকে হসপিটালে এখনো ভর্তি রয়েছেন এবং এই ঘরেই মন কি বাত অনুষ্ঠান হয়েছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রতি মাসের লাস্টের সপ্তাহে রবিবারে মন কি বাত হয়েছে। অনুষ্ঠানে সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে হয়, ঠিক সেভাবে এই এলাকাতেও হচ্ছিল। সেই নিরপেক্ষ সেটা একটা মাত্র টিভি শো দেখা, ওনার মন কি বাত শোনা, সেই জায়গাতে বিতর্কিত কোনো কিছু না বলে হামলা করা হয়েছে। নমস্কার, কে বলছেন? আমরা হুঁশিয়ারি দিতে চাই যারা লাইভে আছেন, কথা শোনাবেন। আমি কইতে 2018 বিরোধ থেকে বিজেপি আসলো, আর ওই এটা প্রমোট না আইপিএফসি, তখন যদি ভোট হয় একটা ভোটও হয়তো না। আর সেটা আমার কাছে হইল যে পূর্ববর্তী ভোটে লোকসভা প্রতিবেদন চলছে, তাই হোক আমি পূর্ববর্তী ভোটে বলছি দুর্লভ যে এরকম রাস্তাঘাট সংসদে কথাবার্তা হয়, তো তাই হোক ওই যে কম্পিউটার বোর্ড তাই দেখাও যায় না। এই জন্য মানে ভোট যদি তখন ওই যে ইন্ডিয়ার কমিশনার লাল ত্রিপুরা নয়, তাহলে আমি চাইব, আমি ব্যক্তিগত ভারতীয় নাগরিক জগতের ব্যালেন্স পাওয়ার যা ভোট কথা গণেশ কুমার, এটা অমিতার দালাল, তার দপ্তর চাকরি সবাই বুঝবে না জগতের আমি ফলো করি। কিছু করতে চাই মানে ত্রিপুরাতে এরকম হইলে হওয়া ভালো, কিন্তু হুঁশিয়ারি দিতে চাই যারা চক্রান্তকারীরা যুক্ত ছিলেন, যারাই অ্যাটাক করেছিলেন। আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি দিতে চাই যে আমরা যে সবচেয়ে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং আমরা বড় বলে সবসময় সহ্য করে যাব সেটা সম্ভব নয়। যেখানে অন্যায় হবে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক পদ্ধতিতে। তো এটাই বলবো, আমরা সবসময় শান্তি চাই, যখনই যেখানে অন্যায় হবে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেখানে প্রতিবাদ করব। আর আমি বলতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা জীবন বাজি রেখে ভারতীয় জনতা পার্টি পছন্দ করেন, ভালোবাসেন, তার জন্য ওনারা কাজ করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা তাদের সঙ্গে রয়েছি। তাদের যখন তাদের বাজি রেখে যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, পার্টির সঙ্গে রয়েছেন, আমাদেরও দায়িত্ব তাদের সঙ্গে আমরা যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ তাদের সঙ্গে আমরা থাকবো এবং লড়াই করে যাব অন্যায়ের বিরুদ্ধে। আমরা একসঙ্গে চলবো। পাশাপাশি যারা আহত হয়েছেন আমরা তাদেরকে সমবেদনা জানাই এবং তাদের পাশে আমরা রয়েছি, সবসময় আমরা পাশে থাকবো। এটাই আমি বার্তা দিতে চাই। ধন্যবাদ আপনাদের। অধীন 124তম মন কি বাত। নমস্কার, কে বলছেন? প্রত্যেক মাসে শেষ রবিবার। নমস্কার, কে বলছেন? বলছিলাম বিক্রমতা আর বিজেপির যে সক্ষতা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, সেটা দেখাচ্ছে, দেখানোরও দরকার। আপনাদেরকে ধন্যবাদ। কারণ কি আনবে তারা যে অরাজকতার মধ্যে চলছে বিশেষ করে বিজেপিরা,
সে জায়গার মধ্যে কিন্তু পিতামাতা যেহেতু জিনিস তাদের সঙ্গে ছিল সেটা বেশি আসলে মাননীয় পণ্ডিত কিশোর মহাশয়ের মানে সেই জঙ্গলানীতির কারণে এতদিন হয়ে গেছে। খুব মিথ্যা আশ্রয় নিয়ে উনি কিন্তু তাদের পিতামাতার লোকগুলিকে তাদের বেতনে বেতনে বলেছে। এখন আমরা যা দেখতেছি পিতামাতার যে নিকস্তর যারা সাধারণ মানুষ, জনসাধারণ, সরল সোজা জনসাধারণ যারা, তারা কিন্তু বাচ্চাকে যে পিতামাতার সুপ্রিমোর কথা শুনে তাদের যে ভবিষ্যৎ একদম জলাঞ্জলিত হয়েছে, তাদের ভবিষ্যৎ একদম অন্ধকার হয়েছে, সেই জিনিসটা কিন্তু নিচের মানুষ থেকে এখন চলে গেছে। আর আন্দোলনটি কিন্তু এখন নিচের মানুষ থেকে আন্দোলন বিরোধীরাও করছে। আর তার বিদেশি নেতা তাদের সঙ্গে আছে এই কারণে, কারণ তারা তো কোথাও যদি আবার চলে যায়, ভাঙ্গাজি সিপিএমের মধ্যে চলে যায়, ভাঙ্গাজি বিভিন্ন কংগ্রেসের মধ্যে চলে যায়, যার জন্য এবার তারা উপরকি নেতারা আছে, বিশেষ করে পিতামাতার নেতারা ওই বিজয়ীর সঙ্গে একটা চলে চলে হাত লাগবে আছে। আর এদিকে উপরকি মানুষদেরকে বোঝাচ্ছি যে আমরা বিজেপির সঙ্গে আমরা আগের মতো নয়, আমরা এখন প্রতিবাদে নামছি। সেটা কিন্তু নাটক করতেছে কিশোর মহাশয়, কিন্তু তাই নাটকের শেষ নাই। তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন সেই জঙ্গলানীতি, কেন্দ্রের জঙ্গলানীতি এবং সেই ত্রিপুরার সেই মৃত্যু যেটাকে ঠকাই, সে ঠকবারি জিনিস উনি কিন্তু বজায় রাখবেন। ওনার ঠকবারি জিনিস কিন্তু ত্রিপুরাতে চলবে না, কোনোদিনই চলবে না। কারণ অধিক শিশুর মাননীয় যে লোকটা আমরা পাচ্ছি আসলে একটা রাজার মানুষ। ওনার কাছে কিন্তু সারা ত্রিপুরার প্রত্যেকটি মানুষের কাছে সমান হারেই উনি দেখছেন। আগের দিনে রাজারা কিন্তু সমান হারেই সবাই দেখত, এটা মিথ্যা বলার কিছু নেই। সেই রাজার থেকে কিন্তু উনি ব্যতিক্রম। ওনার কাছে রাজা নয়, উনি হচ্ছেন নিজের মানে নিজের রাজনীতির একটু মানে উপর দিকে নিয়ে চলার জন্য। কারণ উনি কিন্তু কংগ্রেসে দিন থাকতে পারলেন না, চলে আসলেন। এবার ওই তাদের মিথ্যাবাদী রাষ্ট্র নিয়ে একটু বেশি দিন থাকা যায়, ওনার চিন্তাধারা রইল সেই জিনিস। আর মানুষের বিশেষ করে বাঙালিদের অন্তর্দিক দিয়া হোক সামনে প্রকাশ্যে বিরোধিতা করেন উনি বাঙালির কাছে। উনি একটা রাজা উনি যদি এই ধরনের প্রচার মাধ্যম রাখেন, তারপরও অনেকগুলি বাঙালি মানুষ পার্টির স্বার্থে কত নীতি মেনে যেতে পারে পদ্ধতির সঙ্গে সক্ষতা করে ত্রিপুরা রাজ্যটাকে একবারে জলাঞ্জলি করে দিয়েছে। আমি আহ্বান রাখি শেষ রবিবারও প্রধানমন্ত্রী মন্ত্রীপাড়াও অধীন মন্ত্রীবাদ প্রোগ্রাম নমস্কার, কে বলছেন? অতর্কিত বলছেন কি বলছিলেন? সামাজিক বাতানুদের পাঠকতা বললে এটা রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, যারা জনজাতি সমাজপতি তাদের মাসিক যে সাম্মানিক ভাতা 2000 টাকা করে দেওয়া হতো তা বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে, জনজাতি সমাজপতিদের ভাতা। আপনার আপনার বক্তব্য রাখুন, কিন্তু টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। আমি বলছি যে এটা কি জনজাতি সমাজপতিদের মাসিক ভাতা গোটা রাজ্যে যারা আছেন তারা। অতর্কিতভাবে মন কি বাত প্রোগ্রামত তীব্রামথানি বড়রক অ্যাটাক খাইছে। আমি প্রশ্ন যে বুঝা নাই বড়রক নমস্কার, কে বলছেন? আমি তোমার কথা বলতেছি। হ্যাঁ বল। এখানকার যে ঘটনাগুলো দেখতে আসছে, এখানে বর্তমানে এখানে যে পরিস্থিতি অনুযায়ী আমি দেখলাম যে স্যার এখানে কোনো রাজনৈতিক ক্ষেত্রে কিছু ইস্যু বর্তমানে দেখা যাচ্ছে কি
হ্যালো, কথা বলুন, আপনার বক্তব্য প্রত্যেকে শুনছেন। স্যার অনেকে বক্তব্য যে শুনলাম যে স্যার এখানকার যে বর্তমানে পরিস্থিতি অনুযায়ী যে কথাগুলো বক্তব্য শুনতেছি স্যার, এখানে কোনো জাতিগতভাবে বা অন্য বা ত্রিপুরা মোটা বিজেপির ক্ষেত্রে কোনো এখানে কিছু বলতে দেখা যায়নি স্যার। এখানে শুধু একটা মাত্র এখানকার গ্রামের যে পরিস্থিতি অনুযায়ী এখানকার বিষয় ছিল যে নাকি বিজেপি আর স্থানীয় মন কি বাত প্রোগ্রাম চলাকালীন স্থানীয় একজন মারধর এখানকার মারধর খেয়েছিল। এখানকার বক্তৃতা অনুযায়ী তার বক্তব্য অনুযায়ী স্থানীয় একজন গ্রামবাসী অনুযায়ী স্থানীয় একজন বলে মাফিয়া গ্রাম অঞ্চলের যে 7 জন আসলেন স্থানীয়রা বলতেছেন যে স্থানীয় একজন এখানকার বাংলার বা যে কোনো একজন প্রচারকারী ছিলেন স্থানীয়। সেক্ষেত্রে স্থানীয়কে বোঝাতে গিয়ে করে স্থানীয় এই পার্টির ক্ষেত্রে সাতটা ফেলে দিয়েছেন। এখানে কোনো পার্টির বিবরণ নেই, না সুপ্রমতা, না বিজেপি, না সিপিএম, এখানকার কোনো কিছু নেই। স্থানীয় মাত্র একটাই কথা বলেছিলেন যে সুপ্রমতার লোক এসে বিজেপির মনকে বাস্তবে স্থানীয়কে আক্রমণ করা হয়েছিল। এটার বলে সেখানে কোনো বর্তমানে যে পরিস্থিতি অনুযায়ী স্থানীয় কোনো প্রবণ নাই আর কোনো তার সুবিধা হয় না। হ্যালো, যে বুঝানায় বড় রক বড় চিত্রাসা, যে বুনায় বড় রক বড় চিত্রাসা হ্যাঁ আমি প্রশ্ন খাওয়ার চিত্রাসা লয় চিত্রাসানি উপরে হামলা খাইনাই বড় আবার হিন থানসা আবো ব থানসানি ফর্মুলা চুন আপনার তীব্রভাবে চুন নিন্দা খাইও এবং অনেকদিন চুন সহ্য খাইকা তাই সহ্য খাইনের সময় করিকা চুন তাবুক চুমু চিন্তা খাইনাই বড় চিত্রাসা চুমু চিত্রাসা বড় বসাগো যদি চিত্রাসা ঠিক হকাই তিনি বসাগো বা চিত্রাসা ঠিক চুমু চুমু নাই চুমু তাবুক স্পষ্ট চুমু তাবুক ফরক বস্তু রাম দেখা তাবুক পর্যন্ত তাবুক থাকা গাই তেমন নাই ফরক তাম হিনে থাকা তাই বাকি যে আসামি বড় নব তাবুক চুন থানায় এসপি বাই কক নাই বড় না এসপি ন চুন আলটিমেটাম বিনাই তো এটা যত নচিনি গ্রুপ ni লিডার ফাইকা মিনিস্টার ফাইকা এমএলএ এমডিসি যত ফাইকা চুন এসপি মানে আলটিমেটাম বিনাই যে যত তাড়াতাড়ি সম্ভব যত জানি মুগাই এফআইআর উমানি প্রত্যেকটা আসামি যাতে রমনানি হইব এই হংকাই চুন বড় নাগলা চুন নিজে নিজে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী সন্তরতাবু মহোদয় বললেন যে অত্যন্ত নিন্দনীয় যেহেতু কংগ্রেসে বলার কথা বলেছেন তো বেলায় খামানিক এবং কন্ডেম করে আপনারা সেখানে শুনলেন বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য। এই সময়ের মধ্যে গোটা বিষয়গুলো নিয়ে রাজ্যে যথেষ্ট আলোচনা হচ্ছে। আপনারা আলোচনা করবেন, রাজনৈতিকভাবে আপনারা অত্যন্ত সচেতন, সেদিক থেকে আপনাদের মূল্যায়ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।